নাস্তা তো আমরা কতভাবেই প্রতিনিয়ত বানিয়ে খাই, কিন্তু এইভাবে যদি নাস্তা বানিয়ে খাই তাহলে এই একই নাস্তা প্রতিদিন বানাতে ইচ্ছে করবে। শুধুমাত্র আটা আর দুটো ডিম দিয়ে খুব দারুণ একটি নাস্তা রেসিপি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের নাস্তাটি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এইগুলো দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে হচ্ছে নর্মাল পানি, যেই পানিটা আমরা খাই নর্মাল, ওই ঠান্ডা পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, শক্ত করে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই পানিটা অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ডোটা অনেক ভালো হবে এবং পারফেক্টও হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু একটা শক্ত ডো করে নিয়েছি। এবারে আমি হালকা একটু তেল লাগিয়ে এটাকে ঢেকে রেখে দিব। তো এই যে দেখুন, আমার কিন্তু তেলটা লাগিয়ে এবার এটাকে ঢেকে রেখে দিলাম। এবারে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিলাম। সিদ্ধ ডিম দুটোকে আমি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ডিম দুটোকে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে আটার পরিমাণটা যেরকমের নেবেন সেই অনুযায়ী কিন্তু নেবেন। আমি এখানে দুটো ডিম দিয়ে করতেছি, আমি এখানে যতটুকু আটা নিয়েছি এই জন্য। তো যাই হোক, এই যে দেখুন আমার ডিম দুটো কিন্তু গ্রেট করা শেষ। গ্রেট করা ডিমটাকে একটা সাইড করে রেখে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তো সামান্য পরিমাণে তেল দিয়ে এবারে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তো যাই হোক, এখন এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে করে একটু ভেজে নিব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি ভালোভাবে করে কতক্ষণ ভেজে নিব। এখানে কোনো কালার করার দরকার নেই, জাস্ট একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন রেসিপিটি কতটা সহজ এবং মজাদার হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবং একটু হালকা কালারও এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ ভেঙে তারপর গুঁড়ো করে রাখছিলাম ওইটা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়েছি একটা ম্যাগি মশলা। বাস এতটুকুই মশলা আমি ব্যবহার করব। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এবারে আমি চুলার জালটা কিন্তু একবারে বাড়িয়ে দিয়েছি। এবার আমি ওই যে গ্রেট করা ডিমগুলো, ওই ডিমগুলোকে দিয়ে এই মশলার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে হালকা একটু ভেজে নিচ্ছি। এই তো ডিমটা দিয়ে কিন্তু আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। তো এখানে কিন্তু ডিমের কালারটা চেঞ্জ করা যাবে না, ডিমের কালারটা এরকম হলুদই রাখবেন। তো এই যে দেখুন আমি কিভাবে করে ডিমের কালারটা রেখেছি। তো এবারে আমি ওই যে ডোটা রেডি করে রাখছিলাম, ঢেকে রাখছিলাম, ওই ডোটার কাছে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, ঢেকে রাখার পরে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি আরও একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নিব। মুথে নিয়ে এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে এই তো আমি এখন এই যে একটা একটা ডো নিয়ে তারপর হচ্ছে ডোটাকে হাত দিয়ে একটু গোল করে তারপরে মাঝখানটা অনেকটাই হচ্ছে একটু ফাঁকা করে নিব। তারপরে ওই যে ডিমের যে পুরটা রেডি করে রাখছিলাম ওই পুরটা মাঝখানে জাস্ট দিয়ে দিব। তারপরে চারোপাশ থেকে এইভাবে করে হাতের সাহায্যে আটকিয়ে দেব। তো এখানে আমি একটু চেষ্টা করছিলাম যে বেলার জন্য, কিন্তু আসলে ডিমের পুরটা বের হয়ে আসে। তাই আপনারা যদিও বেলেন তাহলে বেলতেও পারেন, কিন্তু আমি একটু হাত দিয়ে দিয়েছি, তারপরে এই যে বেলুনি দিয়ে তারপরে বেলে দিয়েছি। তো আপনারা যেরকমের ইচ্ছা, এই যে দেখুন বেলতে গেলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে চেষ্টা করে, তাই আমি হাত দিয়েই করার চেষ্টা করেছি। হাত দিয়েও একদম চেপে চেপে সুন্দর মতো গোল একটা শেপ দেওয়া যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একইভাবে করে সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকমভাবে যদি আপনারা নাস্তা বাসায় বানিয়ে খান, দেখবেন আপনাদের বাসায় সবাই কিন্তু প্রতিদিন আপনার কাছে বায়না করবে এত মজাদার একটি রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আপনার অন্য কোনো মশলার দরকার নেই। শুধুমাত্র আপনি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়েও কিন্তু এই ডিমের পুরটা রেডি করে তারপরে হচ্ছে আটা দিয়ে এরকমের ডো তৈরি করে নাস্তাটি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই সহজ সুস্বাদু রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, এই তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক এক করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সহজ সহজ রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। তো আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।
এই তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাস্তা বানানো শেষ। আমি এখানে যতটুকু পরিমাণে আটা নিয়েছি তাতে আমার 8 পিসের মতো নাস্তা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আটা। তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবং তেলটা হালকা গরম থাকা অবস্থায় এক এক করে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু হালকা তেলে দিবেন, মানে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু তেল নাস্তাগুলো দিবেন, নয়তো কিন্তু দেখা যাবে যে নাস্তাটার ভিতরে কিন্তু মুচমুচে হবে না। তো যাই হোক, আমি এরকমভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আজকে আমার চ্যানেলে যারা নতুন আছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সাথে সাথেই দেখতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার পাশে আছেন, সবসময় আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার অনেক বন্ধুরাই আছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমার কিন্তু আসলে আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে সবার কমেন্ট করতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম আর এদিকে আমার নাস্তাগুলো কিন্তু ভাজা শেষ। নাস্তাগুলো দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। অনেক বেশি মজা হয় এই নাস্তাটি যদি আপনারা সসের সাথে খান বা চায়ের সাথে খান। আমি তো চায়ের সাথেই খেতে বেশি পছন্দ করি, সসের থেকে আমার চায়ের সাথে খেতে অনেক বেশি মজা লেগেছে। তো বন্ধুরা, আমি এবার একটা কেটে আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন, কাটার পরে ভিতরের পুরটা দেখতে কতটা সুন্দর লাগছে। পুরটার কালারটা যদি আপনারা চেঞ্জ করে ফেলতেন, মানে একটু লালচে কালার করতেন, তাহলে কিন্তু এই নাস্তাটি দেখতে অতটা সুন্দর লাগতো না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এইভাবে করে সবগুলো নাস্তা বাসায় বানাই এবং আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তাই আপনারাও বাসায় এরকমের ঝটপট করে নাস্তা বানিয়ে ফেলবেন, দেখবেন আপনার বাসায় সবাই অনেক অনেক বেশি প্রশংসা করবে আপনার, আর প্রতিদিন বায়না করবে যে এরকমভাবে ইউনিক নাস্তা রেসিপি তৈরি করতে। আর আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ঝটপট নাস্তাটি আপনারা বানিয়ে দিতে পারবেন। বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।